নমস্কার, পার্থ চ্যাটার্জি বলছি। আজকের আমার এখানে আসার প্রথম কারণ স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা পদ্ধতি নিয়ে বিশেষ কিছু আলোচনা করা। বন্ধুরা, সময় এসে গেছে আজকে যে সমস্ত ডিজিজ বা রোগকে বলা হচ্ছিল নন কিউরেবল ডিজিজ, যেমন হাই ব্লাড প্রেশার, সুগার, কিডনি ফেলিওর, ক্যান্সার, আজকে কিন্তু যদি কেরালা বা চণ্ডীগড়ের হিমস হসপিটালের কথাই যদি ধরি, ভোপালের কথাই ধরি, সেখানে এমন কিছু আয়ুর্বেদ প্রতিষ্ঠান রয়েছে যেখানে মানুষকে এই ক্রনিক ডিজিজগুলো থেকে কমপ্লিটলি রিভার্স করে নিয়ে আসা হচ্ছে, এবং সেটা সম্পূর্ণভাবে আয়ুর্বেদ পদ্ধতিতে, প্রাকৃতিক থেরাপি যাকে বলা হয়, ন্যাচারাল থেরাপি। তো সেই যে আমরা এর লাভটা বা ফলটা সামান্য পার্সেন্টেজ মানুষ নিতে পারছে, যারা আজকে সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসছেন। কিন্তু বর্তমান সময়ে আমরা সর্বতভাবে ডাক্তার নির্ভর হয়ে পড়েছি। শুধু তাই নয়, ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়াই আমরা এত বেশিভাবে ওষুধ নির্ভর হয়ে পড়েছি, ভেবে দেখছি না যে এর পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন কি হতে পারে। মারাত্মক ক্ষতি করে দিচ্ছে আমাদের এই সমস্ত কেমিক্যাল মেডিসিনগুলো বা অ্যালোপ্যাথি মেডিসিনগুলো। যে অ্যালোপ্যাথি আমাকে কোনো ওষুধটাই আমাকে কমপ্লিটলি আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না। সে সুগার হোক, বিপি হোক, ক্যান্সার হোক, যে কোনো রোগ, লাইফ টাইম আমাকে ওষুধের ওপর নির্ভর হয়ে থাকতো। আমি কেন খাবো সে? কারণ আমাদের দেশে তো এর বিকল্প ব্যবস্থা ছিল, যে জায়গাটা আমরা ভুলে গেছি বা আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। তো এই যে একটু যদি আমরা পেছন দিকে ফিরে তাকাই, আজ থেকে 150-200 বছর আগে এত প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, এত ডাক্তার, এত ওষুধ, এসব তো কিছুই ছিল না। মানুষ কি বেঁচে থাকতো না? অনেক ভালোভাবেই বেঁচে থাকতো। আরও বড় জিনিস হচ্ছে, এর উদাহরণ কিন্তু এই পৃথিবীতেই আছে। জাপান, যেখানে ওকিনাভা বলে একটি জায়গা আছে, যেখানের মানুষ এখনও বহু বছর বেঁচে থাকে, শতায়ু। এরকম মেক্সিকো, ইতালি, পেরু, এসব জায়গার কিছু কিছু অঞ্চলের মানুষ এখনও পর্যন্ত বহু বছর বেঁচে আছে, এবং তারা এতটাই সুস্থ বেঁচে থাকে যে তাদেরকে কিন্তু ওষুধের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকতে হয় না। তো এই জায়গাটা নিয়ে যদি দেখা যায় যে আমাদের দেশের যে চিকিৎসা পদ্ধতি ছিল আগেকার দিনে, সেটা এতটাই উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল যে সেটা সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত ছিল। কিন্তু ইংরেজরা এসে সেই পুরো সিস্টেমটাকে, আমাদের শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, সব কিছুকে আমাদের ভুলিয়ে দিয়েছে, এবং ভুলিয়ে দিয়ে তারা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে সব ডিপার্টমেন্ট ছিল, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের দেশে শল্য চিকিৎসাও ছিল। আমাদের দেশে, যেটা এখন সার্জারি ডিপার্টমেন্ট করা হয়েছে, আমাদের দেশে শিশু চিকিৎসা ছিল, বাল চিকিৎসা, যেটা এখন পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট নিয়েছে। আমাদের দেশে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট ছিল, যেটাকে গ্রহ চিকিৎসা বলা হতো। তো এই যে ডিপার্টমেন্টগুলো, এরা কিন্তু কমপ্লিটলি কিউরেবল ট্রিটমেন্ট হতো সেখানে। কিন্তু ইংরেজরা এসে এটা বলল যে এটা নাকি ম্যাজিক রেমেডি, কালা জাদু করা হয়, এইসব করে তারা কি করলো, তাদের সিনথেটিক মেডিসিনগুলো আমাদের ওপর চাপিয়ে দিল, এবং আমরা কমপ্লিটলি আস্তে 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 সেই জায়গা ছড়ে চলে এলাম। এবং আজকে সেই জায়গাতে যে কোনো ডিজিজ, সে সুগার হোক, হাই বিপি হোক, ক্যান্সার হোক, আর্থারাইটিস হোক, যেগুলো কমপ্লিটলি তারা বলে দিচ্ছে এটা নন কিউরেবল ডিজিজ, অর্থাৎ একবার যদি আপনি এর আওতায় চলে আসেন, আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে। কিন্তু আমরা যদি একটু পেছন ফিরে দেখি যে এর বিকল্প চিন্তাভাবনা কী হচ্ছে আজকে, সেটা আজকে সুগারের আলটিমেট রেজাল্ট কী হতে পারে? রেটিনোপ্যাথি, অন্ধাত্মতা, অন্ধ হয়ে যাওয়া, অ্যাম্পুটেশন, কোনো একটা অঙ্গ কেটে বাদ দেওয়া, কিডনি প্রবলেম, কিডনির দোষ হওয়া, এবং এগুলো হবে, এটা সুগারের সাইড এফেক্ট। কিন্তু এটা কি আমাদের বিকল্প? অনেক কিছু ভাবার আছে। যেমন আজকে সুগার পেশেন্টকে যদি আমরা অল্টারনেটিভ কোনো কিছু দিয়ে চিন্তা করা হয়, যে আজকে যদি আমরা একবার মনে করি যে সোর্স কোনটা, সোর্স, যে সোর্সটার জন্য আমার সুগার বাড়ছে, যে সোর্সটার জন্য আমার বিপি বাড়ছে, যে সোর্সটার জন্য আমার ক্যান্সারে আমি আক্রান্ত হচ্ছি, এই সোর্সটাকে যদি আমি করে দিতে পারি, তাহলে আমার 70-80% রোগের প্রবণতা কমে যাবে। এবং যারা সুস্থ আছেন তারাও যদি এই সোর্সগুলো, যে সোর্সগুলো আমাদের উচিত নয়, কারণ আমরা প্রকৃতির বিরুদ্ধাচরণ করেছি বলেই আজ আমরা এই শাস্তি পাচ্ছি। কিন্তু যারা প্রকৃতির নিয়মে চলছে, মানুষের সংস্পর্শের বাইরে যারা আছে, যেমন হাতি বলুন, বাঘ, সিংহ, যেমন একটা হাতি আগেও 180 বছর বাঁচতো, এখনও 80 বছরই বাঁচে। ঠিক তেমনি প্রত্যেকটা জীবজন্তু যারা মানুষের সংস্পর্শের বাইরে আছে, তারা প্রকৃতির নিয়মে চলে, এবং প্রকৃতির নিয়মেই তারা বেঁচে থাকে, প্রকৃতির নিয়মেই তারা মারা যায়। আমরা প্রকৃতির বিরুদ্ধাচরণ করেছি বলেই আমরা এত কষ্ট পাচ্ছি, এবং আমরা যে বেঁচে আছি সম্পূর্ণভাবে ওষুধ নির্ভরশীল হয়ে। এই ওষুধ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে,
এবং এক্ষেত্রে আমাদের প্রাকৃতিকভাবে কীভাবে থাকা যায় সেই ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব।